আসসালামু আলাইকুম, আমি আরাফিন দিশার দীপ্ত। প্রতিবারের মতো এবারও দেশে দেশে মাহে রমজানের অংশ হিসেবে আমি এসেছি বাংলাদেশের বিখ্যাত একটা জেলায়। ওয়েলকাম টু ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিটা ঘরে কেউ না কেউ কিন্তু প্রবাসে থাকে। আজকে আমরা চেষ্টা করব এই প্রবাসী পরিবারগুলোর সঙ্গে একটা দিন কাটানোর এবং তাদের রমজান এবং ঈদের আনন্দ বাড়িয়ে তোলার। সো আমার সাথে এখানে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসী পরিবারের সদস্যরা উপস্থিত আছেন। চলেন তাদের সাথে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম। আচ্ছা জাহিদ ভাই, আপনার পরিবারে কোন সদস্য প্রবাসে থাকে? হ্যাঁ, আমার ছোট ভাই থাকে দক্ষিণ আফ্রিকাতে থাকে। দক্ষিণ আফ্রিকাতে থাকে। আচ্ছা, কত বছর ধরে আছে দক্ষিণ ও আফ্রিকা? আজকে 3 বছর যাবত আছে দক্ষিণ আফ্রিকাতে। 3 বছর ধরে আছে। আচ্ছা, কোন জিনিসটা সবচেয়ে বেশি মিস করেন এই রমজানের টাইম? স্যার যে করতে আমাদের সেকশন থাকে, সেকশন তো একজন হলো সর্বদার সেকশন, একজনের বুট বড়ার সেকশন, আর একজন আচ্ছা। আপনার ইয়ার সেকশন। আমার ছোট ভাই সবসময় বুট বড়াগুলার সেকশনটা ওর নিজে নিত। আচ্ছা এখন যেমন ও নাই, ওরকে মিস করে, আমি এগুলো আমার হাতে করতে ওরে অনেক মিস করি আমরা। ভাই, আপনার নাম? মোহাম্মদ সাহাবি মিয়া। আচ্ছা ভাই, আপনার পরিবারে কোন সদস্য প্রবাসে থাকে? আমার বড় ভাই ইটালিতে থাকে, ইতালিতে থাকে। কত বছর ধরে আছে ইতালিতে? এই 15 বছর ধরে আছে। আচ্ছা, আপনি আপনার বড় ভাইয়ের কোন জিনিসটা সবচেয়ে বেশি মিস করেন? এই তো যখন আমরা ছোট ছিলাম তখন ভাইয়া শরবত বানাতো, আচ্ছা। ইফতারের সময় ইফতার সবকিছু মেনটেন করতো, তো এখন এটা আমার করা লাগে আর কি। আচ্ছা 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 আচ্ছা, বড় ভাই কি ওইখান থেকে প্রবাস থেকে ঈদের সময় আসে, দেশে আসা হয়? জি জি জি, মাঝে মাঝে ঈদের সময় আসে আর কি। তখন কেমন লাগে? অনেক ভালো লাগে, ফ্যামিলির সাথে সবাই আচ্ছা। একসাথে থাকে। আমার নাম জাহির মিয়া। আচ্ছা, আপনার পরিবারে কোন সদস্য প্রবাসে থাকে? আমার ছোট ভাই, চাচাতো ভাই আর কি, তার সাথে আমি ছোটবেলা থেকে অনেক আনন্দ উল্লাস করতে সুযোগ করেছি। আপনার বলতে মানে সে আমার ফ্রেন্ডের মতো ছিল। আচ্ছা। সে আজ 5 বছর যাবত আমরা সৌদিতে থাকে। হুম। তো ওর সাথে মানে অনেকটাই আমি মিস করি, কারণ ওরে রমজান আসলে ওরে নিয়ে একটু আনন্দ ফুর্তি করতাম, ইফতার করতাম অনেকগুলো। মানে সে তার নিজের থেকে তার পকেট টাকা দিয়ে ইফতার করাতো আমাকে। ক্রিকেট বল নিয়ে সে বল করতো, আমি ব্যাট করতাম। সে আচ্ছা। অনেকটাই মানে আমার সাথে দুষ্টমি করতো। আচ্ছা। উইকেট যদি আমি আউট নাও হতাম, সে অযথা চিল্লিয়ে মানে আমাকে উইকেট দিত। সে তো রোজা রাখতো, আমিও রোজা রাখতাম তখন। কারণ সে আমার আগে হয়তো সে কি একটা অপেক্ষা করতো, আজান কখনো দিতে পারে না, সে আজানের আগে খেয়ে ফেলতো। তখন আমি ওর কাছ থেকে এই খাবারটা নিয়ে টানাটানি করতাম। হ্যাঁ, আচ্ছা। তুই এদিকে কি করস কিনা। আচ্ছা, আসলে আচ্ছা, এইগুলি মানে খুনসুটিগুলা। হ্যাঁ, এগুলি আপনার এই শুইলে অনেক কিছু মনে হয়। এই যে প্রবাসী পরিবারের আসলে এই জিনিসগুলা, এগুলো হচ্ছে তারা মিস করে, আসলে এগুলাই আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করছি। আজকে মেইনলি যার বাসায় আসছি সেটা হচ্ছে আমাদের ইমন ভাই। ইমন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা ইমন ভাই, আপনার কে প্রবাসে থাকে? আমার হচ্ছে বড় বোন প্রবাসে থাকে। আপু প্রায় 5 বছর ধরে আছে ইউএসএ তে থাকে। আচ্ছা। সো সেই ক্ষেত্রে হচ্ছে অনেক মিস করা হয় আর কি। আচ্ছা, এর মধ্যে কি আর দেশে আসা হয়েছে আপু? না, পুরো একবারও আসা হয় না। মানে 5 বছর ধরে মিস করতেছেন আপুকে। আচ্ছা, ছোটবেলার এমন একটা স্মৃতি বলেন যেটা আপনি সবচেয়ে বেশি মিস করেন। সেই সময় যখন আমি উঠতাম খাবারের জন্য, তখন আমার আপু কি করতো, বলতো যে আজান দিয়ে দিয়েছে, আজান হয়ে গেছে, এখন খাওয়া যাবে না। আচ্ছা, তো আচ্ছা। আমি ওইটা নিয়ে অনেক ভয় পাইতাম, বা ওই এরকম একটা খুনসুটি চলতো আর কি সব। আচ্ছা, ঈদের সময় যেহেতু আপু থাকে না, তখন ঈদটা কেমন কাটে? আসলে আপু ছাড়া তো ঈদ কাটে, কিন্তু আপুকে অনেক মিস করি। আপু যখন ছিল তখন দেখা গেল যে আমাদের শপিং করে দিত, প্লাস আমি কোন পাঞ্জাবিটা নিব ওইটা সিলেক্ট করতো। মানে অনেক খুনসুটি হইতো। আচ্ছা, এখন কিভাবে শপিং হয়? আপু কি ভিডিও কলে থেকে শপিং করে দেয়? না, অ্যাকচুয়ালি বড় হয়ে গেছি, আপু ওইভাবে তো সময় দিতে পারে না। যাই হোক, আপু বিকাশে টাকা পাঠিয়ে দেয়, তো আমরা আমাদের মতো করে শপিংটা করি আর কি। আচ্ছা আচ্ছা, তো বিকাশের মাধ্যমে আসলে আপনারা টাকা যে নেন, এটার সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে আমি যখনই হচ্ছে যেই জায়গা থেকে কোনো কিছু কেনাকাটা করি, সাথে সাথে পেমেন্ট করতে পারি। মানে আসলে সাথে টাকা নিয়ে ক্যারি করতে হয় না, এটা সবচেয়ে বড় সুবিধা আর কি। আমাদের সাথে যেহেতু এখানে বেশ কিছু প্রবাসী পরিবারের সদস্য উপস্থিত আছে, তাদের ঈদের খুশি ডাবল করব। তাদের সাথে ছোট্ট একটা কুইজ অ্যান্সার সেশন করব আমরা। যারা সঠিক উত্তর দিতে পারবে তারা আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ পাবে। তো ভাই, আপনারা কি রেডি খেলার জন্য? রেডি সবাই? আচ্ছা, আপনাদের জন্য প্রথম প্রশ্ন। বিকাশে এটিএম থেকে রেমিটেন্স ক্যাশ আউট চার্জ হাজারে কত টাকা? আমি 4টা অপশন দিই, ভালো করে শুনেন। ভাই দেখে আগে হাত তুলে ফেলছে। 1 নম্বর অপশন হচ্ছে 21 টাকা, 2 নম্বর হচ্ছে 25 টাকা, 3 নম্বর অপশন হচ্ছে 8 টাকা, 4 নম্বর অপশন হচ্ছে 7 টাকা। আচ্ছা, ইমন ভাই হাত তুলছে। ইমন ভাই আপনি বলেন। হচ্ছে 7 টাকা। ইয়েস, কারেক্ট অ্যান্সার, 7 টাকা। পারছে, সবাই একটু হাততালি দিই ভাইয়ের জন্য। সো আমরা কিন্তু আমাদের প্রথম উইনার পেয়ে গেছি। ইমন ভাই আমাদের সাথে পরবর্তী রাউন্ডের সুযোগ পাচ্ছে। বিকাশে একবারে সর্বোচ্চ কত টাকা পাঠানো যায়? আমি 4টা অপশন দিচ্ছি: 10,000, 20,000, 30,000, 2.5 লাখ টাকা। এই যে ভাই পারছে, 2.5 লাখ টাকা। ইয়েস, 2.5 লক্ষ টাকা। সবাই একটু হাততালি দিই ভাইয়ের জন্য। পৃথিবীর কয়টা দেশ থেকে বিকাশে রেমিটেন্স পাঠানো যায়? 1 নম্বর অপশন 20টা, 2 নম্বর অপশন 30টা, 3 নম্বর অপশন 140টারও বেশি, আর 4 নম্বর অপশন 120টা। রাইট, কারেক্ট অ্যান্সার। সবাই একটু হাততালি দিই ভাইয়ের জন্য।
যারা পারেন নাই তাদের মন খারাপ করার কোনো দরকার নাই, আমরা সবাইকে নিয়েই আমাদের পরবর্তী যে গেমিং সেশনটা আছে সেটাতে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। সো আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিছু বোতল রাখা আছে এবং আমার পিছনে আছে আমাদের প্রবাসী পরিবারের সদস্যরা। সো অলরেডি এখানে কিন্তু একটা দাগ দিয়ে দিছি, এইখান থেকে বল থ্রো করে 5টা বোতল যে ফালাইতে পারবে সে কিন্তু পাবে পোলারের পক্ষ থেকে আইসক্রিমের বক্স, যেটার ভাউচার আমার কাছে আছে। সো ভাই আপনারা কি পারবেন, কি মনে হয়? সবাই অনেক কনফিডেন্ট, দেখা যাক কে পারে। ভাই আপনার নাম? আমার নাম জাহির মিয়া। জাহির মিয়া, ঠিক আছে জাহির মিয়া, দেখা যাক কয়টা ফেলতে পারে। আপনার চান্স হচ্ছে 3বার, দেখা যাক 3বারে আপনি কয়টা ফেলতে পারেন। নেন, রেডি? না হয় নাই, না না একটাও পারে নাই। প্রথম যে মারছে সে তো পারলো না। ভাই আপনার কি মনে হয়, আপনি পারবেন? জি, ইনশাল্লাহ চেষ্টা করে দেখি, আচ্ছা কি মনে হয় গেমটা কি কঠিন নাকি সহজ? মারলে পারা যাবো। পারা যাবে, তার মানে কনফিডেন্স আছে, দেখি পারে নাকি। ঠিক আছে, আপনার 3টা চান্স, দেখা যাক। অল দ্য বেস্ট ভাই। না, ওনার মারার টেকনিক কিন্তু ঠিক আছে। হ্যাঁ, ড্রপ দেওয়া লাগবে, একটা ড্রপ দেওয়া লাগবে। হা হা হা, হয় নাই। একটা হইছে, হইছে হইছে, একটা হইছে। শাবাশ শাবাশ, এক্সিলেন্ট এক্সিলেন্ট। ওরে শাবাশ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সাব্বির মিয়া। আচ্ছা, আপনার কি কনফিডেন্স ছিল যে আপনি পারবেন? ইনশাল্লাহ আচ্ছা, কেমন লাগতেছে এখন পেরে? অনেক ভালো লাগতেছে। বিকাশের ধন্যবাদ জানাচ্ছি আমাদের জন্য এই সুন্দর একটা আয়োজন করার জন্য। রেডি, 1 2 3। হয় নাই। আমার তো আসলে তেমন কনফিডেন্স পাচ্ছি না, কারণ যারা পারার কথা কারণ এই পর্যন্ত যারা মারছে তার মধ্যে থেকে মাত্র 2 জন পারছে। না, একটার মধ্যে 0। ইমন ভাই, ব্রাহ্মণবাড়িয়ার মান সম্মানের ব্যাপার। ড্রপ পড়ছে, 3টা ড্রপ পড়ছে। আরেকটা মান সম্মান রক্ষা হয়েছে। কেমন লাগলো আপনার কাছে? আমি তো ভাবলাম যে পারবো না, আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়ার কথা তুলছেন তো তার জন্য পারছি। 3টার মধ্যে 0। দেখা যাক রিফাত ভাই পারে নাকি। কনফিডেন্স আছে ইনশাল্লাহ ভাই। ইয়েস, পারছে। ভাই কেমন লাগতেছে? ভাই আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। ও শাবাশ, খুবই ইন্টারেস্টিং একটা গেমিং সেশন ছিল। সো এখানে অলমোস্ট প্রায় 20 জনের মতো মানুষ ছিল, তাদের মধ্য থেকে আমরা 5 জন উইনার পেয়ে গেছি। ভাই আপনাদের সবার কেমন লাগতেছে? ভালো লাগে, অনেক ভালো লাগে। যাক, আমরা এখন উইনারদেরকে আমাদের বিকাশ এবং পোলারের পক্ষ থেকে যে গিফট ভাউচারটা আছে এটা তুলে দিব। ভাই সবাই একটু হাততালি দিয়েন ওনাদের জন্য। আচ্ছা, বিকাশকে অনেক ধন্যবাদ এরকম সুন্দর একটা আয়োজন করার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য। আমরা চাই যে ফিউচারে আরও সুন্দর সুন্দর এরকম গেমস নিয়ে যেন সবাই আসে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। এবং বিকাশের পক্ষ থেকে এবং আমি পার্সোনালি চেষ্টা করি আপনারা যারা প্রবাসী পরিবারের সদস্যরা আছেন আপনাদের সাথে যেন একটা দিন আমি সময় কাটাই, আপনাদেরকে কিছু খুশির মুহূর্ত উপহার দিয়ে যেতে পারি। সো আপনাদের সবাইকেও থ্যাংক ইউ, সবার জন্য একটা হাততালি। আমরা এখন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার এক ভাইয়ের কাছে আসছি, ভাইয়ের নাম হচ্ছে জাহিদ ভাই। স্মৃতি সম্পর্কে জানতে চাচ্ছিলাম যে আসলে ছোটোবেলায় ব্যাপারগুলো কেমন ছিল। এখন ভাই যেহেতু আপনাদের পরিবার থেকে অনেক দূরে থাকে, তো আসলে কোন জিনিসগুলো মিস করেন? আসলে আমার ছোট ভাইয়া, আমার বয়স কাছাকাছি 2 বছরের ছোট আমার। আচ্ছা। একসাথে বন্ধুত্বর মতন একসাথে খেলাধুলা করছি। এই যে উঠানের মধ্যে তো ব্রাহ্মণবাড়িয়া সম্বন্ধে তো আপনাদের একটা অভিজ্ঞতা আছেই। তবে আমি একটা জিনিস দেখছি, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কিন্তু অনেক বেশি আন্তরিক। আপনারা কারা ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার ভিডিও দেখতেছেন কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আচ্ছা, আর কোন জিনিসটা মিস করেন? এই একসাথে খেলাধুলা করতাম, পুকুরে গোসল করতাম, বিলের মধ্যে গিয়া শাপলা কুড়াইতাম, অনেক কিছু। সমবয়সী যেহেতু অনেক মিস করি ভাইয়াকে। হ্যালো তারেক, কিরে ভাই কেমন আছো? হ্যাঁ কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। বিকাশের পক্ষ থেকে ঢাকা থেকে বড় ভাই আসছে, একটু কথা বলবে তোর সাথে, একটু কথা। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। আজকে আপনার বড় ভাইয়ের বাসায় আসলাম, আপনাকে মিস করতেছে বললো, তাই এই জন্য বললাম যে ভাইকে একটু ফোন দিয়ে কথা বলে। এই দেখি এবার আসবি না? না, এবার তো আমার ঈদে আসা হবে না, তো বাড়ির সবাইকে অনেক মিস করতেছি। আমরাও তো ভাই সবাই অনেক মিস করতেছি তোকে। তো তুমি একটা বিকাশ নাম্বার দিয়ে দিও, আমি কিছু টাকা পাঠাবো, সবাই মিলে ঈদ করো।
আচ্ছা ঠিক আছে। আচ্ছা জাহিদ ভাই, একটা প্রশ্ন করতাম, এই যে আপনার ছোট ভাই যে বললো বিকাশের মাধ্যমে আপনাকে টাকা পয়সা পাঠিয়ে দিবে, তা আসলে বিকাশে রেমিটেন্সের মাধ্যমে টাকা পয়সাগুলো এনে আপনি খরচ করেন কিভাবে? আচ্ছা আসলে বিকাশের মাধ্যমে রেমিটেন্সটা পাঠাইলে আমরা তো এখন বাজার সদাই করতে গেলে বিকাশে পেমেন্টটাই করি। আচ্ছা আবার আমাদের নিজেদের জন্য মা বাবার জন্য শপিং করলে সব জায়গার মধ্যে বিকাশ পেমেন্ট অ্যাভেলেবেল আছে। আচ্ছা এই জন্য আমাদের কি হয়, ক্যাশ ক্যারি করতে হয় না, ক্যাশ ক্যারি করাটা যেহেতু রিস্ক, তাই আমরা বিকাশের মাধ্যমে পেমেন্টটা করি। আচ্ছা, উনি একটা ভালো পয়েন্ট বলছে যে আসলে ক্যাশ ক্যারি করার ঝামেলা থেকে উনি মুক্ত থাকতে চায়, যার কারণে উনি ওই রেমিটেন্সের টাকাটা ওই বিকাশ পেমেন্টের মাধ্যমে খরচ করে ফেলে। আমি অনেক হাঁস মুরগি দেখতে পাচ্ছি, এগুলো কি আপনারা পালেন? জি, আমাদের পালে হাঁস মুরগি আচ্ছা। গরু ছাগল কবুতর সবকিছুই আছে। আচ্ছা, দেখতে দেখতে কিন্তু ইফতারের সময় হয়ে আসছে। সো ইমন ভাই, আজকে ব্রাহ্মণবাড়িয়াতে আমরা কোথায় ইফতার করব? ব্রাহ্মণবাড়িয়ার একটা কমন প্লেস আছে, সেটা হচ্ছে আমাদের তিতাস নদী আছে আর কি। তিতাস আচ্ছা। নদীর এখানে ঘের আছে, অনেক ঘেরের পাশে হচ্ছে জমি আছে, ধান গাছ আছে। আচ্ছা তো আমি চাচ্ছিলাম এই যে একটা বিল আচ্ছা। বলে আমাদের এলাকায়, হ্যাঁ। এই বিলের মিডলে হচ্ছে ইফতার করতে। ওয়াও, সাউন্ডস ইন্টারেস্টিং। প্রাকৃতিক একটা হচ্ছে ফিল পাবেন আর কি। তো চলেন তাহলে আমরা ইফতার কিনতে চলে যাই। সুবহানাল্লাহ, আমরা চলে আসছি। আজকে আমরা যে জায়গাটাতে ইফতার করব ওই জায়গাটাতে, আখাউড়াতে সবাই এই জায়গাটাকে বিলের পার হিসেবেই চিনে। দেখেন কি সুন্দর একটা সূর্য অস্ত যাচ্ছে, সুবহানাল্লাহ। আর এই পাশে একদম মানে সবুজ ধান ক্ষেত, খুবই অসাধারণ লাগতেছে। মানে প্রকৃতির মাঝখানে ইফতার করার যে মজাটা, এটা ইনশাল্লাহ আমরা আজকে অনুভব করব। যখন গ্রামে আসি না, তখন বন্ধু বান্ধব নিয়ে এরকম মানে কোলাহল মুক্ত এক পরিবেশে আসি আমরা সবসময় ইফতার করতে। বিশেষ করে এটা হচ্ছে তিতাস নদীর একটা অংশ, একটা বিল, যেহেতু এখন পানি নাই, আমরা এখানে আসি, চারিদিকে একদম সবুজ, মিডলে আছে আমরা ইফতার করব, মানে খুব ভালো লাগবে। মাশাআল্লাহ। এই ছোট্ট আয়োজনটিতে প্রবাসী পরিবারের হাসি এবং একসাথে কাটানো মুহূর্তগুলো দেখে সত্যি অন্যরকম অনুভব করলাম। ভাই, আপনাদের কেমন লাগছে সবার আজকে? যাক, আলহামদুলিল্লাহ। এবং থ্যাঙ্কস দিতে চাই বিকাশকে, যে দেশে দেশে মাহে রমজানের মতো এত মানে হার্ট ওয়ার্মিং একটা শো আমাদের সবার মাঝে নিয়ে আসার জন্য। তো ইনশাল্লাহ আপনাদের সাথে পরবর্তী পর্বে নতুন কোনো জেলায় দেখা হচ্ছে। নেক্সট আমরা যাচ্ছি কিন্তু মাদারীপুরে। সো মাদারীপুরের যারা প্রবাসীরা আছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে মাদারীপুরের কোন জায়গায় আমরা যেতে পারি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন এবং সবাইকে রমজানের শুভেচ্ছা এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।